লইরেও না 12 তলাতে ছিললে কিন্তু একবারে শেষ। কয় তালা? 12 তলা? 12 তলা এসি। আল্লাহ, সূরা পড়ো সবাই, সূরা 12 কে ভাবছিল এটা? 12 তালা। ভাই আমি 2 ভাবছিলাম ভাই। সূরা পড়ো, 12 সূরা কে পড়ো। না তো। খিচুড়ি খাওয়ার জন্য কক্সবাজার থেকে ঢাকা চলে আসলাম। আসলে এই খিচুড়িটা এত মজা যেটার জন্য আমি কক্সবাজার থেকে ঢাকা চলে আসলাম। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাগর, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাইট নাও আমি আছি কক্সবাজার আর এখন হচ্ছে সকাল 7টা আর এই টাইমে ঘুম থেকে উঠছি আর এত সুন্দর একটা ওয়েদার পাইছি। আসলে বৃষ্টি পড়তেছিল এই জন্য আর কি ছাদের উপরে উঠছিলাম। তার থেকে হঠাৎ চোখ গেল আমার আম গাছের দিকে আর আম গাছে দেখি আমগুলা পেকে একদম লাল হয়ে গেছে। কখন যে বাইরে খাবো এই নিয়তে আসছিলাম। আর আজকে ছিল আমাদের শেষ দিন, কারণ আজকে আমরা ঢাকা ব্যাক করব। আর এত সুন্দর একটা ওয়েদার যেটা বলার বাইরে। আসলে যেদিনই ঢাকা ব্যাক করবো ওদিনকে কক্সবাজার ওয়েদারটা অনেক সুন্দর হয়। আমি বুঝি না, যখনই আমি কক্সবাজার যাই আসার টাইমে এই জিনিসটা আমার সাথে ঘটে। জানি না আপনাদের সাথে ঘটে কিনা, একটু কমেন্টে বললেন। মানে যেদিনই ব্যাক করবো ঢাকা ওদিনকার মানে কক্সবাজারের ওয়েদারটা এত সুন্দর আর যেতে ইচ্ছে করে না ঢাকায়। ইতিমধ্যে আমরা হোটেল চেক আউট করে ফেলছি, আমরা গাড়িতে উঠে পড়ছি। আর এটা হচ্ছে সন্নব ভাইয়ের গাড়ি যেটার নাম হচ্ছে বক্সি। আর এই বক্সি গাড়িরে আমরা পুরো বাস বানায় ফেলছি, কারণ যেখানে 8 জন যাওয়ার কথা সেখানে আমরা 10 জন যাচ্ছি। অবশেষে চলে আসলাম আমরা ডলফিন মোড়ে। আর এইখানে এসে দেখি অনেকগুলো পুলিশ। আর পুলিশ কেন জানতে পারলাম যে কোনো ভিআইপি আসবে, এই জন্য এখানে সব অটো রিক্সা গুলো ভাগায় দিতেছে। আর এইখানে অনেক অটো রিক্সা থাকে যেটার জন্য অনেকটা জ্যাম থাকে। ডলফিন মোড় থেকে ডিরেক্ট চলে আসি আমরা 4 সিজনে। আর এইখানে আমরা রাতের ডিনার করবো, এই জন্য এখানে একটা ব্রেক নেওয়া, আর কিছুই না। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম গাড়িতে। আর এদিকে সামিনে ম্যাজিক দেখাইতেছিল, ভাই একটু নাচো ভালো লাগবে। আরে বেডা বইতে পারি না, এখানে নাচতে আইসস তুই। আসলে এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখনো অনেক কিলোমিটার রাস্তা বাকি, এমনি যাবো বুঝতেছিলাম না। শেষমেশ চলে আসলাম চিটাগং বারকোট। এখানে একটা ব্রেক দিছে মানে আমাদের অনেক ঈদ লাগছে, কারণ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাড়িতে বসতে বসতে। কারণ বুঝেন 8 জনের সিটে আমরা 12 জন আসতেছি, কেমন লাগতেছে আমাদের ভিতরে। আর আমরা যখনই চিটাগং যাই আর এই চাটা মিস করি না। আসলে এই চাটার একটা মজা আছে, আপনারা যারা যাবেন এই চাটা মাস্ট ট্রাই করবেন। তো এখানে মঞ্জু ভাইয়ের সাথে ফাইম আড্ডা দিতেছিল। বারকোট থেকে ডিরেক্ট চলে আসি আমরা সিআরবি মোড়ে। আর চিটাগং যখনই যাবো দুইটা প্লেস আমরা সবসময় যাই, সেটা হচ্ছে বারকোট আর একটা হচ্ছে সিআরবি মোড়। অনেকে জেনে গেছো, প্যারানাই চিল, তোমাদের সাথে আমাদের দেখা হয়, রাস্তায় দেখা হয়। অনেকে আসছো, দেখা করতে পারি নাই, প্যারানাই ভাইয়া, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আর আমরা সবচেয়ে বেশি চিটাগং এই যাই। সিআরবির মোড় থেকে চলে গেছিলাম সন্নব ভাইয়ের এক বন্ধুর বাসা, ওইখানে আমরা 1-2 ঘন্টা রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর চলে আসছি ফেনী। আর ফেনে জায়ন ছিল, ও বলছে ভাই এখান থেকে ডিনার করে যেতে হবে। ও আমাদেরকে ছাড়তেছে না যে ভাই ডিনার করে যেতেই হবে। আমরা বলতেছি না, আমরা এখানে দাঁড়াইছি আজমিরের জন্য, আজমিরের কি জানি একটা কাজ ছিল। এই ফাঁকে আর কি ও আমাদেরকে ভালোই প্যারা দিতেছিল। অবশেষে না পেরে আমরা চলে আসছি হোটেলে, হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব। কারণ কোথাও ট্যুরে গেলে আমরা একটু স্লো ট্যুর করি, কোথাও ব্রেক দিই, ভালো ভালো জায়গায় আমরা ফটোশুট করি। খাওয়া দাওয়া শেষ করে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখি সকাল হয়ে গেছে, কখন যে বাসায় যাবো এটাই চিন্তা করতেছিলাম, কারণ বসতে বসতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর কতক্ষণ বসা যায়, কারণ 8 জনের সিটে আমরা 12 জন বসছি, বুঝতেছেন কি একটা অবস্থা। আর চিটাগং হাইওয়ে দেখলাম একদম স্মুথ রাস্তাগুলা, অফ জোস। মন চেতেছে একটা বাইক ট্যুর দিয়ে আবারও, কিন্তু না, এই গরমে আর বাইক ট্যুর দিব না। বাসের প্রথম যাত্রী নামতেছে মঈন। মঈন আমার দেখো, হ্যাঁ ফির মিলেঙ্গে। আমিও নেই মাসি ভাই। অবশেষে চলে আসলাম মোহাম্মদপুর, তারপর এখান থেকে যেতে হইব উত্তরা। সামিন চলে যা, আবার কালকে দেখা হচ্ছে। ভাবছিলাম বৃষ্টি পড়ে, কিন্তু না, মোটরের টাঙ্কি পুরা পড়তেছে। অবশেষে চলে আসলাম আমরা ঢাকায়। আর এখন আছি ফাইমের বাসার নিচে, এখানে সবাইকে নামাই দেবো। নামাই দেওয়ার পর আর কি আমরা উত্তরা যাবো, আমি আর সন্নব ভাই আর শাওন ভাই। আর এদিকে সন্নব ভাই অনবরত মজা নিতেছে, এদিকে দেখতেছি সন্নব ভাইয়ের অবস্থা খারাপ। এখন আমরা যাচ্ছি উত্তরা থেকে তারপর আমি যাব বাসায়। আর উত্তর একটা খিচুড়ি আছে, ওই সন্ধানেই যাচ্ছি আমি উত্তরা। মূলত আমার উদ্দেশ্য ছিল এইটা। এখন আমরা আছি চন্দ্রিমা উদ্যান। আর এই রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা, অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন কিংবা আমাকে ফলো করেন। আর এই রাস্তাটা গেলে না মন মানসিকতা এমনি ভালো হয়ে যায়। আর বাইক দিয়ে গেলে সবচেয়ে বেশি ফিল পাই আমি। চন্দ্রিমা উদ্যান থেকে উঠে পড়লাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। আর এই রাস্তা সবসময় খালি থাকে, দ্যাটস ওয়াই আমরা এই রোডটা ইউজ করি। আর উত্তরা যাওয়ার জন্য এটা একদম সহজ একটা পথ। আমরা চাইলে কিন্তু এই টাইমে নিচ দিয়ে যেতে পারতাম, যদি একটা জ্যামে পড়তাম অবস্থা খারাপ হয়ে যেত, কারণ আমরা সেই কক্সবাজার থেকে আসছি। এখন ঘড়িতে টাইম দেখছিলাম সকাল 6টা বাজে, আর পুরা খালি ছিল। উঠলাম আর নামলাম, দেখি চলে আসছি উত্তরা গিয়ে নজর পড়ে এই জাফরান রেস্তোরাঁতে, কারণ এখানকার খিচুড়ি নাকি অনেক মজা, আমাকে সন্নব ভাই এর আগেও বলছে। আর এর আগে আমি একদিন খাইছিলাম, তখন আমি ভাবছিলাম যে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো। অবশেষে চলে আসলাম আমরা জাফরান রেস্তোরাঁতে। আর এটার খাবার দাবারের মান অনেক ভালো, যারা খাইছেন তারা একটু কমেন্টে বললেন। তাদের সকালবেলার খিচুড়ি অনেক স্পেশাল, এটা 7টা থেকে 9টা পর্যন্ত পাওয়া যায়, এর আগেও শেষ হয়ে যায়, কারণ এটার অনেক হাইপ। আর সাথে আচার দেয় আর অনেক কিছু দেয়, আমার কাছে অনেক ভালো লাগছে। খিচুড়ির পরিমাণ থেকে আমার কাছে মাংসের পরিমাণই বেশি মনে হয়েছে। আসলে 4 থেকে 5 পিস মাংস দেয় তারা। খিচুড়ি খাওয়া শেষ করে নিলাম তাদের ফিরনি। আর ফিরনিটা এত মজা ছিল, সেটার আমি ফ্যান হয়ে গেছি। সত্যি আমি আবার গেলে আবার ট্রাই করব, এই জন্যই আমি ভিডিওটা করা।
তাদের রেস্তোরাঁর পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর তাদের সার্ভিসটাও খুব ভালো ছিল। একমাত্র এই খিচুড়ি খাওয়ার জন্য আমি এই কক্সবাজার থেকে উত্তরা চলে আসছি। বুঝতেছেন আমি বাসায় যাইনি, নয়তো আমি বাসা চলে যেতাম। এখন অনেকেই লোকেশন খুঁজতেছেন, প্যারানাইচিল। আমি লোকেশন বলে দিচ্ছি, এটা হয়েছে উত্তরা 11 নম্বর সেক্টর, কল্যাণ সমিতির পাশে এই রেস্তোরাঁ অবস্থিত। জাফরান রেস্তোরাঁ থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসা যাওয়ার পালা। আর দেখতেছিলাম অনেক রোদ, আর পিছনে হয়েছে আমার ব্যাগ, আর ব্যাগটার কারণে আমার পিছনে ব্যাক প্যানেলটা একটু ঝামেলা করতেছে ইদানিং। উত্তরা থেকে ডিরেক্ট চলে আসছে আন্ডারগ্রাউন্ডে, আর বাইরে যে পরিমাণ রোদ ছিল আর বাইকটা অনেকদিন পরে চালাইছি, এই জন্য একটু কেমন জানি লাগতেছিল আমার কাছে। আর ইদানিং ভিতরি বেশি চালাই তো একটু ব্যাক পেন হয়। গাইস, প্যারানাইচিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।